Assalamu alaikum. Take my greetings. I hope you are doing well. I am very happy to let you know that I have completed my tasks. So right now I am going to share it how I solved this task with a video demonstration. So this is the basic requirement of your system যেটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি। তো আপনাদের যে প্রথম এবং দুইটা রিকোয়ারমেন্ট ছিল প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 দুটোটাই আমি কমপ্লিট করেছি। তো চলুন এখানে দেখেন প্রথমে আমাদেরকে বলছে যে ক্রিয়েট ইউজার রেজিস্ট্রেশন সিস্টেম উইথ দোজ ফিল্ড। তো আমাদের যে ইউজার রেজিস্ট্রেশন সিস্টেমটা ছিল এখানে এটার জন্য ডেটাবেজের আমি ইউজার টেবিলে আপনাদের যে ফিল্ডগুলো দেওয়া ছিল সেই ফিল্ডগুলো রেখেছিলাম ফার্স্ট নেম টু পাসওয়ার্ড। তো এখানে আমাদের যে সবগুলো ফিল্ডই নালেবল রেখেছিলাম এবং এই ফিল্ডগুলোকে আমি মাস্ট বি ফিলেবল রেখেছিলাম, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় দিতেই হবে। তো যেটা হচ্ছে আমি রেজিস্ট্রেশন করার সময় এখানে নিচ্ছি। রেজিস্ট্রেশন করার সময় আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নিচ্ছি। তো এই রেজিস্ট্রেশনটা করার জন্য আমাদের যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার আছে, রেজিস্ট্রেশন অথ কন্ট্রোলার, আর অথ কন্ট্রোলারের যে রেজিস্টার মেথড আছে সেই রেজিস্টার মেথডে আমি এখানে কাজটা করেছি। আর এটার জন্য আমাদের যে রাউটটা আছে এই যে রাউটে এখানে আমি গেস্ট মিডিলওয়্যারের ভিতরে এই রেজিস্টার জাস্ট ভিউটা করেছি। রেজিস্টার ভিউ করার পরে আমি এখানে রেজিস্টার পোস্ট রিকোয়েস্টটা পাঠিয়েছি, যেটা হচ্ছে এই রেজিস্টার মেথডে রেজিস্টার রাউটে হিট করতেছে। তো এইখানে যদি হচ্ছে কোড ডেমনস্ট্রেশন করি তাহলে দেখা যাচ্ছে আমি প্রথমে একটা রেজিস্টারের রিকোয়েস্ট তৈরি করলাম, যে রিকোয়েস্টটা আমাদের রেজিস্টার রিকোয়েস্টে আছে। তো এখানে আমি জাস্ট অথরাইজ টু করে আমি এখানে ভ্যালিডেটগুলো করে নিয়েছি এবং এখানে ফোন নাম্বারটা ভ্যালিডেট করেছি, আর এটা হচ্ছে রিসেক্সকে ইমেলটা ভ্যালিডেট করে নিয়েছি। আর ইমেলটা ভ্যালিডেট করে নেওয়ার আগে আমি HTML-এও ইমেলটাকে ভ্যালিডেট করে নেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের রিসোর্সের ডেটে আছে, যেটা আমি দেখাই। দেখেন আমাদের এইখানে রেজিস্টারে আমি জাস্ট এখানে ইমেলটাকেও HTML দিয়ে ভ্যালিডেট করে নিয়েছি, যেটা প্যাটার্ন আমি এখানে বলে দিয়েছি যে এই প্যাটার্নে না হলে ইমেলটা আর কি নেবে না। তো এটার পরেও আবার সার্ভার সাইডে এটাকে ভ্যালিডেট করে নেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের রেজিস্টার রিকোয়েস্টের ভিতরে আছে এইখানে। দেন আমি এটাকে ফোন নাম্বার ভ্যালিডেট করেছি একটা রুলস তৈরি করে, যেটা হচ্ছে আমাদের রুলস ক্লাসের ভিতরে আছে। দেখেন যেটা আমরা যে এখানে পাবো। তো জাস্ট আমি এইখানে এই প্যাটার্নটা দিয়ে ফোন নাম্বারটা ভ্যালিডেট করে নিয়েছি, যেটা আমাদের ক্লাস ফোন নাম্বার ভেরিফিকেশনে। দেন এটাকে আমি জাস্ট এখানে ইনস্ট্যান্স তৈরি করে রিকোয়ার করে দিয়েছি। দেন যদি সেই রিকোয়েস্টগুলো সাকসেস হয়, অর্থাৎ রেজিস্ট্রেশনের যে রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টগুলো যদি সাকসেস হয়, দেন আমি হচ্ছে এইটাকে ট্রাই ক্যাশ ব্লকের মধ্যে রেখে সেভ করেছি। এখানে আমি একটা ইউজার ইনস্ট্যান্স তৈরি করেছি। দেন আমাদের যে পাসওয়ার্ড আছে এটাকে তো হ্যাশ করতে হবে, যেই কারণে আমি হচ্ছে ইউজার মডেলে গিয়ে আমাদের যে ইউজার মডেলস আছে এই ইউজার মডেলে আমি এখানে একটা মিটার্স তৈরি এক্সেসর তৈরি করে আমি এটাকে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে ফেলছি। দেন যদি পাসওয়ার্ডটা সেভ হয়, দেন আমি ইউজারকে লগ ইন অবস্থায় তাকে রিডাইরেক্ট করে দিয়েছি হচ্ছে হোমে। যেই হোমের আমাদের পাথ হচ্ছে, আমি যদি রাউট সার্ভিস প্রোভাইডারে যাই দেখা যাচ্ছে হোমের পাথ আমি ডিফাইন করে রেখেছি ওয়েলকাম, আর এটা রাউট সার্ভিস প্রোভাইডারে আছে। তো এই ওয়েলকামে সে আবার ভিউ করবে হচ্ছে যদি লগ ইন অবস্থায় থাকে, অর্থাৎ সে ওয়েলকামে যাবে, সেটা হচ্ছে অথ রেজিস্টার মানে মিডলওয়্যারের ভিতরে আছে। দেন ওয়েলকামে তাকে আমি জাস্ট রিডাইরেক্ট করে দিয়েছি একটা জাস্ট হোম, মানে হোমের ভিতরে ওয়েলকামকে ভিউ করছি। তো এই তো। আর এইখানে যদি তার এক্সেপশন ঘটে তাহলে আমি তাকে একটা এক্সেপশন শো করে দিয়েছি, এখানেও এক্সেপশন শো করে দিয়েছি যদি কোনো একটা এক্সেপশন হ্যাপেন্স। তো এই তো আমাদের রেজিস্ট্রেশন পার্ট গেল। তো আমি এখন রেজিস্ট্রেশনটা করি। তো আমাদের রেজিস্ট্রেশন করার জন্য আমি নাম দিচ্ছি মেহেদি হাসান। আমি নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি 01764908494, ইমেল দিচ্ছি m@airtemple.com,
পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। তো এই তো আমি এখন ওয়েলকাম পেজে আছি এবং ওয়েলকাম পেজে দেখা যাচ্ছে আমাদের হোম, লাইসেন্স, চেক লাইসেন্স অ্যান্ড লগ আউট বাটন আছে। তো আমি লগ আউটে ক্লিক করতেছি কারণ আমাদের লগ ইনটাকে দেখতে হবে। তো লগ ইনে বলা ছিল যে আমরা ফোন নাম্বার ইউজ করবো, কারণ এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী বলছে যে ক্রিয়েট এ লগ ইন সিস্টেম হোয়ার ফোন নাম্বার উইল বি ইউজড ইনস্টেড অফ ইমেল অ্যাড্রেস। তো এইখানে ফোন নাম্বারটা ইউজ করা আছে, তো আমরা এখন ফোন নাম্বারটা ইউজ করবো 01764908494 অ্যান্ড পাসওয়ার্ড। তো এই তো ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাচ্ছে 01764908494 PASSWORD পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাচ্ছে। আমাদের যদি গ্রুপে যাই, আমি ইউজার্সে যাই, দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে ডাটা, অর্থাৎ m@example.com। আচ্ছা, আমি এটা ইউজ করতেছি। আমি পাসওয়ার্ড মনে হয় টাইপ করতে গিয়ে উল্টাপাল্টা দিয়ে দিয়েছিলাম। এটাতে পাসওয়ার্ড ছিল মেবি এটা। তো আমি ইউজ করতেছি 01764908494 অ্যান্ড পাসওয়ার্ড এইটা। ওকে, আমি এখন ওয়েলকাম পেজে আছি। তো এখানে দেখেন আমাদের দ্বিতীয় যেই প্রজেক্টটা ছিল, এখানে দেখা যাচ্ছে যে মেক এ লাইসেন্স জেনারেটর কি হয়, লাইসেন্স উইল বি অ্যালোটেড টু এভরি 3, 6 অ্যান্ড 12 মান্থ। তো আমি যদি এখানে লগ ইন ইউআরএল মেথডে যাই, যে আমাদের যে লগ ইন ইউআরএলটা ছিল, মানে লগ ইনটা ছিল, তো এখানে আমি একটা লগ ইন রিকোয়েস্ট তৈরি করেছিলাম। লগ ইন রিকোয়েস্টটা তৈরি করার সময় আমি জাস্ট ভ্যালিডেটেড রিকোয়েস্টটাকে নিয়ে নিচ্ছি ক্রেডেনশিয়াল আকারে। তো এটা আমাদের লগ ইন রিকোয়েস্ট থেকে আসতেছে, অথরাইজ টু করে জাস্ট মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটাকে ভ্যালিডেট করে নিচ্ছি এবং এইখানে বলে দিচ্ছি যে যদি এটা রিকোয়েস্ট ভ্যালিডেট হয়ে যায়, ক্রেডেনশিয়ালটা নিয়ে নিচ্ছি। ক্রেডেনশিয়াল নিয়ে ট্রাই ক্যাচ ব্লকে অথ অ্যাটেম্পটের ভিতরে ক্রেডেনশিয়ালটা পাস করে দিচ্ছি। যদি অথ অ্যাটেম্পটা হয়, তো আমরা ইউজার ইজ লগড ইন হেয়ার, দেন আমি এটাকে রিডাইরেক্ট করে দিচ্ছি ওয়েলকাম পেজে। আর যদি সেটা না থাকে, তাহলে আমি এখানে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাই দিচ্ছি। আর যদি কোনো এক্সেপশন হ্যাপেন্স, দেন থ্রো এনি এক্সেপশন ইট ইরো। সো এই তো অথ কন্ট্রোলার। দেন আমরা এখন চলে যাব হচ্ছে আপনার লাইসেন্স কি জেনারেটর। আমরা এখানে লাইসেন্সে চলে যাচ্ছি। তো দেখা যাচ্ছে এই লাইসেন্সের যে বেসিক ফর্মটা ছিল, সেই ফর্মটা আমি এখানে ডিজাইন করেছি, যদিও ইট ইজ নট ওয়েল ডিজাইন। সো আই এম এক্সট্রিমলি সরি। তো আমি জাস্ট কোডে ফোকাস করেছি, ডিজাইনে অতটা ফোকাস করি নাই। তো এখানে দেখেন আমাদের ক্লায়েন্ট আইডি, লাইসেন্স কি অ্যান্ড লাইসেন্স ফর 3, 6 অ্যান্ড 12 মান্থ এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি চাইলে লাইসেন্স কি এভাবে অটোমেটিক জেনারেট করে নিতে পারবো। তো এখানে আমাদের ক্লায়েন্ট আইডি মানে হচ্ছে আমাদের যে লাইসেন্স টেবিল আছে, লাইসেন্স টেবিলে আমি এখানে ইউজার আইডি রেখেছি, এটা আমাদের ক্লায়েন্ট আইডি হিসেবে কাজ করবে। ফরেন কি আমি জানি না আপনারা এখানে ক্লায়েন্ট আইডিটা কীভাবে চাচ্ছিলেন। সো আর এখানে লাইসেন্স কি এবং হচ্ছে এক্সপায়ার ডেট। সো আমি যদি এই লাইসেন্স .blade.php-তে যাই, আমাদের লাইসেন্সের যে ব্লেড ফাইল আছে, সেটা হচ্ছে আমাদের হোম না, লাইসেন্সের ক্রিয়েট লাইসেন্স। তো এখানে দেখা যাচ্ছে আমি জাস্ট একটা অ্যাজাক্সের সিডিএন নিয়েছি, ভিউজে সিডিএন নিয়েছি এবং এক্সিওসে সিডিএন নিয়েছি, কারণ আমি এইখানে এই কাজটা করার জন্য ভিউ ইউজ করেছি, ভিউ 2। তো এখানে দেখেন আমি জাস্ট এখানে 3টা ফিল্ড নিয়েছি, ক্লায়েন্ট, লাইসেন্স কি এবং লাইসেন্স পট। তো এখানে আমি ভি মডেল দিয়ে লাইসেন্স কি, ভি মডেল দিয়ে ইউজার আইডি অ্যান্ড ভি মডেল দিয়ে এক্সপায়ার ডেট নিয়েছি আমাদের ডেটা বাইন্ডিং করার জন্য। আর এখানে জাস্ট আমাদের একটা সাবমিট ফর্ম রেখেছি, আর এইখানে submit.prevent-এর একটা সাবমিট লাইসেন্স মেথড রেখেছি, আর এখানে click.prevent-এ আমরা জেনারেট কি একটা মেথড রেখেছি, যেন এখান থেকে আমরা ক্লিক করে অটোমেটিক একটা লাইসেন্স কি জেনারেট করতে পারি। আমি ইউজারের ভিতরে একটা ইউজারের অথেন্টিকেটেড ইউজারের ডেটা জেসন ফরম্যাটে নিয়েছি, আর এই ডেটাগুলোকে মানে আমাদের যে ডেটাগুলো এখানে ডিফাইন করা আছে ডেটা মডেল বাইন্ডিং, সেখানে আমি এগুলোকে নাল করে রেখেছি। তো আমি যদি জেনারেট কিতে ক্লিক করি, তো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কি নিচে কি ভ্যারিয়েবলের ভিতরে আমি this.generate কিকে কল করতেছি, সেটা দেখছি যে একটা 20 ডিজিটের 20-20 প্যারামিটার আমরা পাস করতেছি। এখানে ইট ডাজন্ট ম্যাটার হাউ মানি প্যারামিটার উই হ্যাভ পাসড, যতটা নাম্বার আমরা এখানে পাস করবো তত নাম্বারের একটা কি এখানে জেনারেট হয়ে যাবে। তো ক্রিয়েট ইউনিক কিয়ের জন্য আমি এখানে জাস্ট একটা ক্যারেক্টার নিয়েছি, স্ট্রিং। তো স্ট্রিংটাকে আমি জাস্ট এখানে একটা লেন্থ আকারে আমি এখানে
আপনার ইউনিকটি জেনারেট করে নিচ্ছে। জাস্ট এখানে ডাটাটাকে আমি রিটার্ন করতেছি। দেন আমি জাস্ট ডিজিট বলে দিচ্ছি, যত ডিজিট দেবো তত ডিজিটের একটা ইউনিকটি জেনারেট হয়ে যাবে। আর আমি দিস ডট লাইসেন্স, দ্যাট মিনস এই লাইসেন্সের ভিতরে সেটাকে অ্যাসাইন করে রাখতেছি। আর লাইসেন্স আমাদের যে ডোম আছে এখানে আইডি লাইসেন্স, এর ভিতরে আমি হচ্ছে ভ্যালু, যে এর লাইসেন্সের ভ্যালুর ভিতরে মানে ভ্যালু আকারে আমি কিটাকে ওখানে পাস করে দিচ্ছি, যেন আমি এখানে ক্লিক করলে আমাদের লাইসেন্সটা শো করে। ওকে, তো এখন এই তো হয়ে গেল। তো এখন আমাদের লাইসেন্স তৈরি করতে হবে। তো সেভ লাইসেন্সের জন্য আমি access.post রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো এখানে আমাদের ক্লায়েন্ট আইডি আমি ওর থেকে নিয়ে নিচ্ছি এবং লাইসেন্স হচ্ছে this.license অ্যান্ড এক্সপায়ার ডেট হচ্ছে এক্সপায়ার ডেট। তো এক্সপায়ার ডেট, এখন আমরা যদি লাইসেন্স রাউটে যাই, দেখা যাচ্ছে লাইসেন্স আমাদের অফকোর্স একটা ভিতরে থাকবে, যেহেতু অথেন্টিকেট ইউজার ছাড়া কেউ লাইসেন্স তৈরি করতে পারবে না। তো আমরা এখানে লাইসেন্সে সেভ লাইসেন্সে যাবো আমরা, যেটা হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট। তো এখানে দেখা যাচ্ছে আমি রিকোয়েস্ট থেকে ক্লায়েন্ট রিকোয়েস্টের ইউজার ইনস্ট্যান্স থেকে নিয়ে নিচ্ছি। দেন কার্বন দিয়ে আমি টুডে ডেটটাকে নিয়ে নিচ্ছি। দেন টুডে থেকে অ্যাড মন্থস, অর্থাৎ হাউ মেনি মন্থ আমরা রিকোয়েস্টেড, যতগুলো মন্থ আমরা এখান থেকে যতগুলো মাস আমরা আসলে অ্যাকচুয়ালি আপনার যতগুলো মাস আমরা অ্যাকচুয়ালি এখান থেকে সেন্ড করতেছি, সেই মাসটাকে আমরা কাউন্ট করতেছি। ধরেন আমি দিচ্ছি হচ্ছে 12 মান্থ। তো 12 মান্থ যদি দিই তাহলে আমাদের যে আজকে ডেট আছে সেই ডেটের সাথে 12 মান্থ অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেন ডেটটাকে আমরা টু ডেট স্ট্রিংয়ে কনভার্ট করতেছি, মানে জাস্ট ডেট টাইমিং, ডেট উইদাউট টাইমিং, শুধুমাত্র ডেট নেওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ আওয়ার এক্সপায়ার ডেট। তো যদি এখন ইউজার থাকে, দেন আমি চেক করতেছি যে ইউজার হ্যাজ অলরেডি লাইসেন্স আছে কিনা। তো আমরা এই ইউজারের অলরেডি লাইসেন্সে যাওয়ার জন্য আমরা এখান থেকে আমরা যদি এই লাইসেন্সের ইউজার মডেলে যাই, তো দেখা যাচ্ছে আমাদের এখানে একটা রিলেশনশিপ আছে যে হ্যাজ লাইসেন্স, এটা ইউজার আইডি প্যারামিটার নিচ্ছে এবং এটার টাইপ হিন্ট করে বলে দেওয়া হচ্ছে যে এটা শুধুমাত্র বুল টাইপের ডেটাই সে রিটার্ন করবে। তো আমি দিস ডট হ্যাজ ওয়ান দিয়ে দেখাইছি যে আপনার অর্থাৎ একটা ইউজারের একটাই লাইসেন্স থাকবে, দ্যাট মিনস সো দ্যাট I used has one. তো this has one license and while user ID is user ID exist, অর্থাৎ লাইসেন্স কি এক্সিস্ট করে কিনা জাস্ট এটা আমি এখান থেকে রিটার্ন করেছি। তো এখানে আমি জাস্ট আমার এই কন্ডিশনে এটাকে পাস করেছি ক্লায়েন্ট আইডি দিয়ে। দেন এটাকে চেক করছে যে আসলে ইউজার এর অলরেডি লাইসেন্স আপনার এই টেবিলে এক্সিস্ট করে কিনা। দেখা যাচ্ছে আমাদের কোনো লাইসেন্স এখানে নেই। তো দেন আমি ইউজার লাইসেন্সকে ক্রিয়েট করেছি। তো এইখানে ইউজার লাইসেন্স মানে হচ্ছে ইউজার ইনস্ট্যান্স, দেন ইউজারের রিলেশনশিপ টু লাইসেন্স। তো আমি এখানে লাইসেন্সকে কল করছি লাইসেন্স, দেন ক্রিয়েট। আর এই যে ইউজার মডেল, আমি যে আমাদের ইয়ে আছে ইউজার মানে লাইসেন্স মডেল আছে, তো লাইসেন্স মডেলে আমি জাস্ট বলে দিয়েছি হচ্ছে ওকে লাইসেন্স মডেলে প্রোটেক্টেড গার্ডেড অল করে দেওয়া আছে, একটা নাল অ্যারে রিটার্ন করা আছে, কজ অ্যাভয়েডিং হচ্ছে মাস অ্যাসাইনমেন্ট ইরর। দেন লাইসেন্স কি আর এক্সপায়ার ডেটকে আমরা নিয়ে এসেছি। দেন আমরা এখান থেকে ভিউ করেছি লাইসেন্স ডট ডাটা অ্যান্ড ইউজার ভ্যারিয়েবলের ভিতরে আমরা ইউজার উইথ লাইসেন্স ফার্স্ট ডেটাটাকে আমরা এখানে সেন্ড করে দিয়েছি। দেন রেন্ডার করছি এই ভিউটাকে, এটাকে যেন আমরা ইনস্ট্যান্স আমরা সাবমিট করার পরে ডেটাটাকে দেখতে পাই, সেটা আমাদের এই ডেটার ভিতরে আবার হচ্ছে আমাদের সেই ডেটাটাকে হচ্ছে ইউজারের ভিতরে আমাদের ডেটাটাকে দেখা যাচ্ছে হচ্ছে এখানে দেখেন আমি জাস্ট ডেটাগুলোকে এখানে কিছুই করে না ইকো করছি, যে ডেটাটা আমরা এখান থেকে সেন্ড করছি। তো আমরা যদি এখন একটা লাইসেন্স ক্রিয়েট করি ক্লায়েন্ট আইডি 1 দিয়ে, দেন আমরা দেখব যে এটা আসলে একটা এই যে মেহেদি হাসান তার আইডি এত, ক্লায়েন্ট আইডি 1, দেন লাইসেন্স কি এত এত, অর্থাৎ ক্লায়েন্ট আইডি 1 দিয়ে আমরা লগ ইন করছি, দ্যাট মিনস এখানে a.q.com দেখাচ্ছে। তো এখন দেখুন এইখানে আমাদের যে এক্সপায়ার ডেট আছে ইউজার আইডি 1 এর, ইউজার আইডি 1 দিয়ে আমরা অথেন্টিকেশন করেছি। অ্যান্ড দেন লাইসেন্স কি হচ্ছে এত, অ্যান্ড এক্সপায়ার ডেট হচ্ছে দেখেন আমাদের যে আমরা দিয়েছিলাম হচ্ছে আজকের ডেট থেকে 12 মান্থ, দ্যাট মিনস আজকে যে মার্চের 3 তারিখের 2021 সালে মার্চের 3 তারিখের 20, দেন এটা ভ্যালিডিটি দেখাচ্ছে হচ্ছে 2022-এর 3-21, দ্যাট মিনস এটা আমাদের এখানে সাকসেসফুলি আমরা দেখাতে পারছি। এখন আমাদের বলা হয়েছিল যে এটা যেই লাইসেন্স কিটা জেনারেট হবে, দেন এইখানে jQuery দিয়ে ডাটাটাকে আনতে হবে। তো আমি jQuery দিয়ে ডাটাটাকে না এনে আমি Vue.js দিয়ে ডাটাটাকে আনছি এবং উইথ অ্যাজাক্স রিকোয়েস্ট ইউজিং Axios।
দেন এখানে বলা হচ্ছে সিলেক্ট লাইসেন্স কি, যেটা 12 মান্থ বা যে কোনো একটা মান্থ হবে। এখানে এই ফরম্যাটের যে ডেটাটা হতে হবে এমন কোনো কথা নাই, যার কজ এখানে বলে দেওয়া হয়েছে ইগনোর দ্য আলফাবেট নাম্বার 16 লেটার অর নট ম্যান্ডেটরি 16 লেটার। তো আই ইউজ 20 ডিজিট। সো দেন এখানে বলা হচ্ছে মেক অ্যানাদার ফর্ম অ্যান্ড টেক লাইসেন্স কি আফটার সাবমিটিং দ্য কি শো অ্যান্ড অ্যালার্ট মেসেজ লাইক কংগ্রেচুলেশন ইউর লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। তো যদি আমরা এখন এখানে যদি লাইসেন্স চেকে যাই, সো আমরা যদি লাইসেন্স যেটা আমরা ক্রিয়েট করছি ইউজার ওয়ানের জন্য, আমরা যদি এই লাইসেন্সটাকে এখানে না দিয়ে যদি আমরা কোনো একটা লাইসেন্স ধরেন এটা দিলাম, তো দেখাচ্ছি ইউর লাইসেন্স কি ইজ নট ম্যাচড। সো আমরা যদি এখন এইটা দিই দেখা যাচ্ছে যে কংগ্রেচুলেশন ইউর লাইসেন্স কি ইজ হ্যাভ, ও সরি এটা দেখানো হয়নি, ইউর লাইসেন্স কি মানে জাস্ট কংগ্রেচুলেশনটা দেখাইছি। তো এখন যদি আমাদের সেই লাইসেন্স কন্ট্রোলারে যাই, আমাদের লাইসেন্স কন্ট্রোলারে দেখা যাচ্ছে যে এইখানে আমি সেম একইভাবে একটা ভিউ রিটার্ন করে জাস্ট ডেটাটাকে চেক করছি যে লাইসেন্স আছে কিনা, দেন এইখানে কংগ্রেচুলেশন মেসেজ দিয়েছি। যদি লাইসেন্সটা ম্যাচ করে দেন এই তো। আর এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল যে যাদের লাইসেন্স দেখা যাচ্ছে যে যাদের এক্সপায়ার ডেট অর্থাৎ লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড ইট উইল ওয়ার্ক টিল ডেট, দ্যাট মিনস তাদের লাইসেন্সের ভ্যালিডিটি অনুযায়ী ডেট অনুযায়ী এই লাইসেন্সটা ওয়ার্কেবল থাকবে। দেন এটা আমরা হয়তো আনএক্সপায়ার করে দিব বা হচ্ছে তার ডাটাটাকে ডিলিট করে দিব, দেন সে আর এক্সেস করতে না পারে আমাদের সিস্টেমে, সে অনুযায়ী করতে হবে। তো এটা আসলে অটোমেটিক্যালি হবে, এটা রিকোয়ারমেন্ট ছিল। তো আমরা এটাকে অটোমেটিক্যালি করার জন্য আমি এখানে ক্রোন জব ইউজ করেছি। তো ক্রোন জবের জন্য আমি জাস্ট একটা বেসিক কমান্ড তৈরি করেছি। তো সেটা আছে হচ্ছে আমাদের HTTP অ্যাপ কনসোল কমান্ডস অ্যান্ড চেক লাইসেন্স ভ্যালিডিটি কমান্ড। এই কমান্ডের ভিতরে আমি দেখেন এখানে জাস্ট একটা কমান্ড তৈরি করেছি লাইসেন্স কোলন চেক অ্যান্ড চেকিং দ্য অটোমেটিক্যালি দ্য ইউজার লাইসেন্স ভ্যালিডিটি এক্সেপশন অ্যান্ড দেন এখানে আমাদের হচ্ছে বেসিক ফাংশনালিটি। দেন আমি এখান থেকে জাস্ট হচ্ছে ইউজারের লাইসেন্সের ইনফরমেশন ডেটা নিয়ে নিয়েছি। দেন কার্বন টুডে করে আমি এখান থেকে টু ডেট স্ট্রিংয়ের টুডেস ডেট নিয়ে নিয়েছি। অ্যান্ড আমাদের যত সিস্টেমের ইউজার আছে তাদেরকে এখানে পিক করে আমি যে পিক করেছি এখানে জাস্ট একটা ফর ইচ লুপ ঘুরিয়ে চেক করেছি আমাদের যে ইউজার হ্যাজ লাইসেন্সের মেথড ছিল আমাদের ইউজার মডেলে, এটা যে ইউজারের প্যারামিটার নিচ্ছিল ইউজার আইডি, আমি সেটাকে পাস করে দিয়ে চেক করছি যে আসলে তাদের অ্যাকচুয়ালি লাইসেন্স আছে কি না। যদি থাকে তাকে আমি ভিতরে অ্যাক্সেস দিয়েছি। এখানে তারপরে চেক করেছি টুডেস ডেটের চাইতে আমাদের যে ইউজার লাইসেন্স এক্সপায়ার ডেট এই ডেটটা বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি লাইসেন্স থেকে ইউজার আইডি অনুযায়ী ডেটাকে ডিলিট করে দিয়েছি। তো এটাকে আমরা রান করতে পারি হচ্ছে PHP artisan লাইসেন্স চেক কমান্ড দিয়ে। তো অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সিনারিও টু সলভ দিস প্রবলেম, উই হ্যাভ টু রান ইট ভ্যাক ক্রোন জব। তো এটাকে ক্রোন জবে রান করার জন্য আমি এখানে ক্রোন জব সেট আপ করে রেখেছি। সেটা হচ্ছে আমাদের ক্রোন ট্যাবে আমরা গেলেই দেখতে পাবো। তো দেখেন আমাদের যদি ক্রোন ট্যাবে আমরা যাই, ক্রোন ট্যাবে গেলে দেখা যাচ্ছে যে CRO ক্রোন ট্যাব ক্রোন ট্যাব এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ক্রোন ট্যাব সেখানে আমি হচ্ছে একটা শেল স্ক্রিপ্ট রান করে রেখেছি যে পাথ ইউজার লোকাল বিন ইউজার লোকাল এস বিন এইটা। অ্যান্ড এইখানে আমি একটা যে আমাদের যে অ্যাকচুয়াল পাথ আমাদের ক্রোনে সেটা দিয়ে দিয়েছি CD সেট আপ পাথ, দ্যাট মিনস আমাদের ভার WWHTML JMR গ্রুপ অ্যান্ড 5 স্টার মিনস আমাদের এভরি মিনিটে আমাদের ক্রোনটা রান হবে। অ্যান্ড দেন আমাদের যে শিডিউলার যে PHP artisan শিডিউল রান এটাকে এখানে এক্সিকিউট করা দিয়ে আছে। তো এটা আমাদের সিস্টেমে রান আছে। সো আমরা যদি এখন এটাকে টেস্ট করতে চাই তো দেখা যাবে যে আমাদের অ্যাকচুয়ালি এখন এটা কাজ করতেছে, অলরেডি এটা সিস্টেমে রান আছে। তো এখানে আমাদের ডেটটা যেহেতু আজকের ডেটের চাইতে বড়, দ্যাট মিনস আজকের ডেট অনেক বড়, দ্যাট মিনস এটা এখন আসলে ডিলিট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমরা এটাকে আমাদের ক্রোন জবটাকে টেস্ট করার জন্য যদি আমরা এই ডেটটাকে জাস্ট স্মলার করে দিই, দ্যাট মিনস আমি 2020 করে দিচ্ছি। সো ইট উইল এক্সিকিউট আফটার 1 মিনিট। সো আমরা যদি একটু ওয়েট করি, আমাদের হোমে যাচ্ছি, আমরা 1 মিনিট চেক করবো যে আসলে 1 মিনিট পরে আমাদের এটা ডিলিট হচ্ছে কিনা। ডিলিট হওয়া মানে আমাদের ক্রোন জবটা সাকসেসফুলি রান করতেছে আমাদের সিস্টেমে। সো চলুন আমরা 1 মিনিট ওয়েট করি।
হোপ 1 মিনিট ইজ গন, ইউ ক্যান চেক ইট। তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিই, তো দেখেন আমাদের ডেটাটা চলে গিয়েছে, অর্থাৎ আমাদের যে ডেটাটা ছিল সেটা চলে গিয়েছে, কারণ আমরা আমাদের যে ক্রোন জব ছিল এটাকে আমরা সার্ভারে এভরি মিনিটে রান করে রেখেছিলাম। যদিও এইটাকে আমরা আমাদের যে kernel.php আছে, এখানে দেখেন আমরা এই ক্রোনটাকে এখানে রেজিস্টার করেছি, আমাদের এটাকে কমান্ডের ক্লাসটাকে। দেন এখানে শিডিউলারের ভিতরে আমরা বলে দিয়েছি দিস কমান্ড শিডিউল লাইসেন্স চেক এভরি মিনিট, আমরা এভরি মিনিট এটা রান করেছি। দ্যাট মিনস এখানে 5 স্টার দেওয়া আছে, আর যেই জন্য এটা আসলে 1 মিনিট পরে ডিলিট হয়ে গেল, কারণ এর লাইসেন্সটা অ্যাকচুয়ালি ভ্যালিড না, টুডেজ ডেট অনুযায়ী আগে যে লাইসেন্স ছিল সেটা ভ্যালিড না হওয়ার কারণে এটা ডিলিট হয়ে গেল। সো আই হ্যাভ সাকসেসফুলি আমার কোড আমি ডেমনস্ট্রেট করতে পেরেছি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি জানি না আসলে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট আপনাদের এরকম ছিল কি না, যদি ভুল থাকে তারপরেও আমাদেরকে আশা করি জানাবেন, আর যদি হয় তাহলে আমি আশাবাদী যে আমি নেক্সট কলের জন্য, মানে নেক্সট কল আর কি পাবো। তো থ্যাংক ইউ সো মাচ।